আসসালামু আলাইকুম। ব্রণ বা একনি শব্দটির সাথে পরিচিত না এরকম লোকের সংখ্যা নেহায়েতই কম। দেখা যায় যে প্রতিটি পরিবারেই সাধারণত মহিলাদের ক্ষেত্রে এরকম ব্রণ বা একনি দেখতে পাওয়া যায়। টিন এজে বা বয়স সন্ধিক্ষণে যখন হরমোন চেঞ্জ হয় তখন এই মাত্রাটা বেশি থাকে। এবং ব্রণ হলে কি দীর্ঘদিন যাবৎ মুখের উপর দাগ থাকে, কারো কারো ব্রণ যদি সেরে যায়, একনি স্কার দেখা যায়, এটা নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। কোথায় যাব, কি করব, ভালো হবে কিনা, ভালো কয়দিনে হবে। আলহামদুলিল্লাহ শশী স্কিন কেয়ারে যেসব রোগী আসছেন ব্রণের জন্য চিকিৎসা নিতে 100% রোগী সাকসেস হয়েছে। এই ব্রণটা হরমোন চেঞ্জ হলে হতে পারে। এই ব্রণটা হয় কেন, আমাদের ইপিডার্মিসের মধ্যে যে মেন যে সেল থাকে ক্যারেক্টারসাইটস, এই সেলগুলো একটা সাইকেলের পর ডেড হয়ে যায়। এই ডেড সেলগুলি আমাদের লোমকূপের গোড়াতে জমা হয়ে বন্ধ করে দেয়, যার ফলে নিচের দিকে সিবাম জমা হয়, এর মধ্যে ব্যাকটেরিয়া থাকে, ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হলে তাকে আমরা ব্রণ বলি। অনেকে বলেন স্যার আমার ব্ল্যাক হেড আছে। ব্ল্যাক হেড এক ধরনের ব্রণ, হোয়াইট হেড এক ধরনের ব্রণ, প্যাপুলস এক ধরনের ব্রণ, নুডলস এক ধরনের ব্রণ, সিস্ট এক ধরনের ব্রণ, পাস্টুলস এক ধরনের ব্রণ। কেন ব্রণ হয়ে যাওয়ার পর নাক দিয়ে যদি আমরা এরকম খোটাখুটি করলে কি হবে? খোটাখুটি ইনফেকশন হবে। ইনফেকশন হলে কি পাস্তুল জমা হবে, পুজ জমা হবে। পুজ জমা হলে কি হয়? পুজ জমা হলে তাহলে ট্রিটমেন্ট কি হবে? আগে যদি পাস্তুল থাকে তাহলে তাকে আগে কন্ট্রোল করতে হবে। সেই ক্ষেত্রে পিআরপি দেওয়া যেতে পারে, ওষুধ অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। এর পরবর্তী স্টেজে কি করা হয়? এর পরবর্তী স্টেজে যে ওই যে ক্লগ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে লোমকূপ করা, সেটাকে ছুটাইতে হয়। ছুটানোর জন্য পদ্ধতি কেমিক্যাল পিল হতে পারে, ডার্মাটো অ্যাব্রাশন হতে পারে, হাইড্রাফেশিয়াল হতে পারে। এরপরে লেজার দিয়ে ছোট ছোট পার্টিকেল করে অ্যাবজর্ব করা হয়, করলে ব্রণ ভালো হয়ে যায়। ব্রণ 3টে স্টেজে থাকে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। এই 3টে স্টেজ অনুযায়ী তার ট্রিটমেন্ট পদ্ধতি আলাদা হবে। আবার ব্রণ হয়ে যাওয়ার পরে যে ইনফেকশন হয়েছে সেটাকে কন্ট্রোল করার জন্য অনেকগুলো মেথড অ্যাপ্লাই করতে পারে। কাজে এখানে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে সমান সেশন, সমান পদ্ধতি প্রযোজ্য না। এখন ব্রণ হয়ে যাওয়ার পরে আমাদের যে ফাইবার থাকে, ফাইবার জমা হয়ে স্কার হতে পারে, আবার ফাইবার লস হতে পারে। লস হলে গর্ত হবে, জমা হলে উঁচু হবে এই ফাইবারগুলো। তাহলে কি হলো, ব্রণ যখন ভালো হয়ে যাচ্ছে তখন দাগ দেখা দেয়। এই দাগগুলো দূর করার ক্ষেত্রে লেজার প্রযোজ্য। আলহামদুলিল্লাহ শশী স্কিন কেয়ারে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে সাজানো হয়েছে, যার পরিণতিতে এখানে এই যে তো মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে খুব দুর্দান্ত রেজাল্ট আসতেছে। এবং এখানে যারা ট্রিটমেন্ট দেন তারা মেডিকেল গ্রাজুয়েট, কোনো টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় না। কাজে ব্রণ নিয়ে যারা ভাবনা করতেছেন, ব্রণ নিয়ে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করতেছেন, ভালো হচ্ছে না, শশী হাসপাতালে আসেন। নিচের ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।